আসসালামু আলাইকুম দর্শক, বেবি ফুড চ্যানেলে তোমাদের আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি। আজকের আয়োজনে থাকবে বেবিদের জন্য পাস্তার রেসিপি। এই খাবারটি তোমরা সকালের নাস্তা হিসাবেও দিতে পারো অথবা বিকালের স্ন্যাক্স নাস্তা হিসাবেও দিতে পারো। তো প্রথমে আমি বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতো কিছুটা পাস্তা নিয়েছি। এরপরে গরম পানিতে দিয়ে হালকা একটু সেদ্ধ করে নেব। তবে এখানে চেষ্টা করবেন ময়দার তৈরি পাস্তাটা না নিয়ে যেন আটার তৈরি পাস্তাটা নিতে পারি, তবে পাস্তা পর্যাপ্ত পরিমাণে পুষ্টিগুণ পেয়ে থাকবে। ঢাকনা দিয়ে পাস্তাটাকে আমি 5 থেকে 6 মিনিট লো আঁচে সেদ্ধ করে নিয়েছি। এবার আমার পাস্তাটা সেদ্ধ হয়ে এসছে, আমি নামিয়ে নিচ্ছি। বাচ্চাদেরকে সব সময় একই খাবার দিলে তারা খেতে চায় না, একঘেয়েমি হয়ে ওঠে। তাই বাচ্চাদেরকে ভিন্ন রকমের খাবার দিলে তারা খুব মজা করে খায় এবং খাবারের থেকে যথেষ্ট পরিমাণে পুষ্টিগুণ পেয়ে যায়। তো পাস্তাটা রান্না করার জন্য আমি এখানে দিয়েছি 1 কাপ পরিমাণে গরুর দুধ। একই সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো তাল মিছরি। 1 বছরের নিচের বাচ্চাদের জন্য তাল মিছরি ব্যবহার করাটাই উচিত। অল্প পরিমাণে তাল মিছরি দিয়েছি হালকা মিষ্টি হওয়ার জন্য। একই সঙ্গে দিয়ে দিলাম 1/2 চামচের মতো ঘি। অবশ্যই এখানে ঘি অথবা বাটার দেবেন, ঘিতে রয়েছে গুড ফ্যাট। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে আমি লো আঁচে কিছুক্ষণ জাল করে নেব। এবার আমি আগের থেকে গুঁড়ো করে রেখেছি মিক্সড বাদাম গুঁড়ো, সেই বাদাম গুঁড়ো আমি 1.5 চামচের মতো দিয়ে দিলাম। হালকা একটু জাল করে নিয়ে এটা নামিয়ে আপনাদের বাচ্চাকে খাইয়ে দিতে পারেন। আমি একটু ঘনত্ব করে নেব, কারণ আমার মেয়ে একটু ঘনত্ব খাবার খেতে বেশি পছন্দ করে। দুধটা জাল দিয়ে আমি খাবারটা একটু ভারী করে তারপর এটা নামিয়ে নেব। এখানে দেখো অনেক রকমের পুষ্টিগুণ রয়েছে, আমাকে নিশ্চয়ই আর বলে দিতে হবে না এখানে কত কী রয়েছে। এখানে রয়েছে মিক্সড বাদাম গুঁড়ো, যেখানে আমি কাঠবাদাম কাজু বাদাম সব কিছু একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি। চাইলে আমার চ্যানেলের লিঙ্কটা দেখে নিতে পারো, বাদাম গুঁড়ো রেসিপিটা তোমরা দেখে নিতে পারো। এখানে রয়েছে গরুর দুধ, এখানে রয়েছে পাস্তা। এখানে কত পুষ্টিগুণ রয়েছে আমাকে নিশ্চয়ই আর বলে দিতে হবে না। তো এবার ঘনত্ব বুঝে আমি খাবারটি নামিয়ে নিব আর আমার মেয়েকে এটা সার্ভ করব। এরকম বেবিদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। আর চ্যানেলের ভিডিও যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার মেয়ের জন্য দোয়া রাখবেন, এটুকুনি আশা করব।